ভোট দিতে গিয়ে দেখেন তালিকায় নাম নেই স্বস্তিকার। পশ্চিমবঙ্গের ভোটার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত ১ জুন ভারতে ছিল ভোটের শেষ দিন, কিন্তু নাগরিক হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেননি তিনি। স্বস্তিকা বরাবরই প্রতিবাদী, আর তাই নিজের সঙ্গে হওয়া এই অন্যায় মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন স্বস্তিকা। এর আগে বহুবার নির্বাচনের ভোটে অংশ নিয়েছেন তিনি, পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন, কিন্তু এবার সেটা করতে পারলেন না। তবে ঠিক কী কারণে নাগরিক হওয়ার পরও ভোট দিতে পারলেন না স্বস্তিকা? জানা গেছে গত শনিবার বোনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন স্বস্তিকা, কিন্তু কেন্দ্রে গিয়ে অভিনেত্রী জানতে পারেন তার প্রয়াত মা বাবার নম্বর ভোটার তালিকায় থাকলেও তাদের ২ বোনের নাম নেই, যা শুধু তাদের সঙ্গেই নয়, অন্যান্য নাগরিকের সঙ্গেও ঘটেছে বলে জানান এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা বলেন, খুবই অসহ্য লাগছে, কারণ আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। আমাদের গল্ফ গার্ডেন এরিয়া রাজেন্দ্র প্রসাদ সরণি গল্ফ স্কুলে ভোট হয়। এর আগেও ভোট দিতে গেছি, ভোট দিয়েছি। এখন গিয়ে শুনলাম যে আমাদের নাকি লিস্টে নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে, আমারটা হারিয়ে গেছে, কিন্তু ওর ভোটার কার্ড আছে। তারপরেও লিস্টেতে ওর কি করে নাম উড়ে গেছে আমি জানি না। আমার বাবা মার নাম আছে। আমার মা 2015 সালে মারা গেছেন, আমার বাবা 2020 সালে মারা গেছেন। ওনাদের নাম আছে। আমাদের বিল্ডিংয়ে যত সিনিয়র সিটিজেনরা আছেন, অনেকেই আছেন যারা এত অসুস্থ যে তারা রিক্সারে করে এসেও ভোট দিতে পারবে না, বা অনেকে আছে বিল্ডিং থেকে ছেড়ে চলে গেছে, অন্য শহরে চলে গেছেন। তাদের সবার নাম আছে, কিন্তু আমাদের নাম নেই। এবং আমাদের বিল্ডিংয়ে আরও যারা ইয়াং লোকজন আছে, যারা ভোট দিতে চায়, যারা ভোট দিতে আসে, তাদেরও নাম এরা ফিরে খেতে। আমি আমার চেনা পরিচিত অনেকজনকে ফোন করলাম, স্বামীদের সাথে কথা বললো, নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না। এটা এটা আমার মনে হয় মানুষ হিসেবে আমার মানে এই দেশটা থাকার নাগরিক হিসেবে এটা আমার সবচেয়ে বড় একটা রাইট। সে দেশের নাগরিক হওয়ার যে অধিকার, সেই অধিকারই প্রয়োগ করতে পারলাম না। এখন মনে হচ্ছে বড় কিছু হারালাম আজ। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বি নিউজ, ঢাকা।